কারণ দান চাল গরু ছাগল চুরি করলে মানুষে ধরব, ফিটব, মারব। এর চেয়ে বালা কাফনের কাপড় চুরি করি, কেউ যায়ও না, ধরেও না, মারেও না। কয় ঠিক আছে, আমি যদি মইরা যাই আমার ব্যাপারে জানো তো তুমি? কয় হুজুর জানি, আপনি যুগের শ্রেষ্ঠ ওলি, আপনি যুগের শ্রেষ্ঠ ওলি। কয় আমি যদি মইরা যাই আমার কবরে যাইবানি? কয় হুজুর এই পর্যন্ত তো কাউরে বাদ দিছি না, এখন আপনি মরলে দেখি কি করা যায়। আল্লাহর ওলি কয় শুন, আমার কবরে যাইস না, একটা কাফনের কাপড় বেচলে কয় টাকা পাওয়া যায়? কয় ১,৫০০ টাকা পাওয়া যায়। কয় আমি তোরে 10টা কাফনের দাম দিলাম, যা। সুবহানাল্লাহ। 10টা কাফনের দাম দুনিয়ায় দিয়ে গেলাম, এই নে, আমার কবরে যাইস না। এর 1 সপ্তাহ পরে আল্লাহর ওলি এন্তেকাল করছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তারে দাফন কাফন করছে। ওই সোরায় শুনছে যে আল্লাহর ওলি এন্তেকাল করছে। সোরায় দৌড়াইয়া কয় আল্লাহর ওলি দুনিয়ায় থাকতেই তার কাফনের দাম দিয়ে গেছে, এর কবরে তো আর যাওন যাইতো না, তো অন্তপক্ষে জানাজায় শরিক হই। দৌড়ে গিয়া জানাজায় শরিক হইছে। জানাজায় সামনের কাতারে দেহে আল্লাহর ওলির গায়ের মধ্যে যেই কাফন দিছে, এই কাফন আর সোরে জীবনে দেখেই নাই, এমন দামি কাফন, এমন কাফন, এই কাফন আর দেহেই নাই। সোরে কয় সর্বনাশ, হুজুরে দুনিয়ায় দেখ আর না দেখ, এইরকম কাফন আমি আর জীবনে দেখি নাই। এইটা চুরি না করে সারি কেমনে? সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি মুখতার রেজা মাসুমি হুজুর কিবলা, চিশতিয়া দরবার শরীফ। বলেন না মারহাবা। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন ইয়া হাবিব আল্লাহ, একবার বলেন ইয়া আলী মাওলা, একবার বলি ইয়া ওয়ালি আল্লাহ। এগুলোতে সওয়াব আছে না নাই? মাগরিব থেকে এই পর্যন্ত কোরআন ও সুন্নাহ দ্বারা আলোচনা হয়েছে, ঠিক না? কথা কয় না। মাগরিবের পরে আজকের মাহফিলের যিনি পরিচালনা করেছেন, আমাদের আপনাদের এই এলাকার মসজিদের সম্মানিত খতিব আল মুকাররম মসজিদের ইমাম আমাদের ভাই মাওলানা মিজানুর রহমান সাহাব মাদ্দাসিল্লাহুল আলী। তারপরে এশার আজান হয়েছে, জামাত হয়েছে, তারপরে আমাদের এখানে আলোচনা করেছেন সুদূর ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থেকে আগত মৌলানা জাহির উদ্দিন আত্তাহিরি সাহেব মাদ্দাসিল্লাহুল আলী। আলোচনা আপনারা শুনছেন, ভালো লাগছে না? তারপরে আলোচনা করেছেন আল্লামা মাওলানা আসাদুজ্জামান চাঁদপুরি সাহেব মাদ্দাসিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। এতক্ষণ পর্যন্ত কি ভালো লাগছে কি লাগে নাই? কোরআন সুন্নাহর আলোচনা ভালো লাগার কথাই। যাদের কাছে কোরআন এবং সুন্নাহ, কোরআন থেকে, সুন্নাহ থেকে, এজমা থেকে, কিয়াস থেকে আলোচনা করলে, ওলি আল্লাহর জীবনী আলোচনা করলে, সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা করলে, গরিব নওয়াজের জীবনী আলোচনা করলে, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনী, তরিকতের ইমাম, মাযহাবের ইমাম, সাহাবাদের জীবনী আলোচনা করলে, নবী রসুল আউলিয়ায়ে কেরামদের জীবনী আলোচনা করলে যাদের খারাপ লাগে তারা হলো পাক্কা সাক্কা শয়তান। তারা কি? পাক্কা সাক্কা শয়তান। আর যাদের কাছে কোরআনের আলোচনা ভালো লাগে তারাই হচ্ছে ইমানদার। তারা কি? ইমানদার। তো আমি অনেক লম্বা আলোচনা করব না। আমাদের দুই হুজুর জাহির উদ্দিন সাহেব এবং আসাদুজ্জামান সাহেব দুইজনে অনেক সুন্দর সুন্দর আলোচনা করতেছিলেন। তো আজকের এই মাহফিলটা দেখলাম 72তম বুঝেননি? মানে 72 বৎসর ধরে হচ্ছে। বলেন না মারহাবা। 72 বছর কিন্তু কম না। একটা মানুষ বয়সও পায় না 72 বছর। 72 বছর ধরে এই মাহফিল হচ্ছে। গরিবে নওয়াজ, আজমেরি, সানজেরি, বান্দা নওয়াজ, সুলতানুল হিন্দ, আতায়ে রসুল, খাজেগান হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে। এক কথায় আমরা যাকে খাজা বাবা বললে চিনি, খাজা বাবার স্মরণে। কার স্মরণে? জোরে বলেন, কার স্মরণে?
তো খাজা বাবার স্মরণে মাহফিল করলে কি লাভ হয় না লস হয়? কি লস কি লাভ? লাভ হলো রসুল করিম আলাইহিস সালাম বলেছেন, ফতহুল কাদিরের মধ্যে হাদিস ইমাম শওকানি বর্ণনা করেন, জিক্রুল আম্বিয়াই ইবাদা ওয়া জিক্রুস সালিহিন কাফারা। রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, নবীদের আদম থেকে ঈসা পর্যন্ত নবীদের আলোচনা করা হলো ইবাদত। কেমন ইবাদত? কয় নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, দাড়ি রাখা যেমন ইবাদত, টুপি জুব্বা পাগড়ি আবা কাবা ইসলামকে মেনে নেওয়া যেমন ইবাদত, ঠিক নবীদের আলোচনা করাও তেমন ইবাদত। ওয়া যিকরুস সালিহিন কাফারা। আর আউলিয়ায়ে কেরামের আলোচনা করলে কি হয়? গুনাহ মাফ হয়। বলেন না সুবহানাল্লাহ। ওলিদের আলোচনা করলে কি হয়? সেই অলিদের মধ্যে শ্রেষ্ঠ অলি আমার খাজা বাবার আলোচনার দ্বারা গুনাহ হয় না গুনাহ মাফ হয়? গুনাহ মাফ হয়। তো খাজা বাবার আলোচনা হয়েছে, আপনারা খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? খুশি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক এই সমস্ত আলোচনা শোনার। মনে রাখবেন, কোরআন সুন্নাহর আলোচনা, কোরআন হাদিসের আলোচনা যেই জায়গা থেকে উঠে যায় সেই জায়গা থেকে রহমত বরকত উঠে যায়। কোরআন সুন্নাহর আলোচনা যেই জায়গায় হয় না, যেই জায়গায় কোরআন সুন্নাহর আলোচনাকে পছন্দ করে না, আলোচনাকে মুনাসিব মনে করে না, ওই গ্রামের মধ্যে ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত থাকে না। তো কোরআন সুন্নাহর আলোচনা দরকার আছে না নাই? আপনারা কোরআন সুন্নাহর আলোচনা ওয়াজ মাহফিলের গুরুত্ব দিবেন, করবেন। আপনারা আপনাদের কাজ করেন, কিন্তু পাশাপাশি ওয়াজ মাহফিলও করা দরকার আছে না নাই? ওলি আল্লাহদের আলোচনা করলে কি হয়? ওলি আল্লাহদের সাথে মিশলে কি হয়? একটা কথা বলে আমি শেষ করব। বাগদাদের জমিনে একজন আল্লাহর ওলি ছিল, নাম হলো শিবলি। কি নাম? ওরে কথা কয় না। একজন ওলি, নাম তার শিবলি রহমতুল্লাহ তাআলা আলাইহি। এই শিবলি রহমতুল্লাহ আলাইহির যুগে উনি যেমন যুগের শ্রেষ্ঠ ওলি ছিলেন, আবার ওনার যুগে একজন চোর ছিল, যুগের শ্রেষ্ঠ চোর। যুগের কি চোর? শিবলি ওলি হিসাবে যেমন যুগের শ্রেষ্ঠ ওলি ছিলেন, আবার ওনার যুগে একজন চোরও ছিল, শ্রেষ্ঠ চোর যুগের। একদিকে ওলি আর একদিকে চোর। শিবলি রহমতুল্লাহ আলাইহির গ্রামে ওনার কিছু মুরিদ ওনার দরবারে বলা বলি করতে লাগলো যে আমাদের গ্রামে একজন চোর আছে। এই চোর এমন চোর, দুনিয়ার চাল চুরি করে না, ধান চুরি করে না, গম চুরি করে না, কাপড় চোপড় চুরি করে না, গরু চুরি করে না, ছাগল চুরি করে না, ওট দুম্বা কিছু চুরি করে না। এই চোর এমন এক জিনিস চুরি করে। কি? চুরি করে হচ্ছে মানুষ মারা গেলে কাফন ফরায়া যখন এর কবরে রাইখা আসে, কবরে রাখলে এই রাতের বেলা কবরটা খুইলা তিনি ওই মুর্দার কাফনের কাপড়টা চুরি করে নিয়ে বাজারে বিক্রি করে সংসার চালায়। এটা কি সাধারণ চোর না শক্ত চোর? কিও নরম চোর না গরম চোর? ধান চাল গরু ছাগল কিচ্ছু চুরি করে না, চুরি করে কি? মরার কাফন চুরি করে। তো হজরতে শিবলি রহমতুল্লাহ আলাইহির কানে এই আওয়াজটা গেছে। তিনি বলল, বাবা ওই চোরকে একদিন ডাইকা নিয়ে আসো আমার কাছে। তো খবর দিছে, চোর গেছে হুজুরের কাছে। গেছে আর হুজুর কয়, বাবা তুমি বলে চোর? হ হুজুর আমি চুরি করি। কি সত্য বলছে না মিথ্যা বলছে? হ্যাঁ সত্য। কয় কি চুরি করো? হুজুর ধান চাল গরু ছাগল এগুলা চুরি করি না। কি? মানুষ মরে গেলে মাটি দিলে কাফনের কাপড় চুরি করি। ইয়া আল্লাহ, কি কও? কাফনের কাপড় মানুষ চুরি করে? হুজুর এইটাই চুরি করি, কারণ ধান চাল গরু ছাগল চুরি করলে মানুষে ধরবো, ফিটবো, মারবো, এর চেয়ে বালা কাফনের কাপড় চুরি করি, কেউ যায়ও না, ধরেও না, মারেও না। ঠিক আছে, আমি যদি মইরা যাই আমার ব্যাপারে জানো তো তুমি? হুজুর জানি, আপনি যুগের শ্রেষ্ঠ ওলি, আপনি যুগের শ্রেষ্ঠ ওলি। আমি যদি মইরা যাই আমার কবরে যাইবানি? হুজুর এই পর্যন্ত তো কাউরে বাদ দিছি না, এখন আপনি মরলে দেখি কি করা যায়। আল্লাহর ওলি কয়, শোন, আমার কবরে যাইস না,
একটা কাফনের কাপড় বেচলে কয় টাকা পাওয়া যায়? কয় 1,500 টাকা পাওয়া যায়। কয় আমি তোরে 10টা কাফনের দাম দিলাম, যা সুবহানাল্লাহ 10টা কাফনের দাম দুনিয়ায় দিয়ে গেলাম, এই নে, আমার কবরে যাইস না। এর 1 সপ্তাহ পরে আল্লাহর ওলি ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তারে দাফন কাফন করছে। ওই সোরায় শুনছে যে আল্লাহর ওলি ইন্তেকাল করছে। সোরায় দৌড়াইয়া কয় আল্লাহর ওলি দুনিয়ায় থাকতেই তার কাফনের দাম দিয়ে গেছে, এর কবরে তো আর যাওয়া যাইতো না, তো অন্তপক্ষে জানাজায় শরিক হই। দৌড়ে গিয়া জানাজায় শরিক হইছে। জানাজায় সামনের কাতারে দেহে আল্লাহর ওলির গায়ের মধ্যে যেই কাফন দিছে, এই কাফন আর সোরে জীবনে দেখেই নাই, এমন দামি কাফন, সুবহানাল্লাহ এমন কাফন, এই কাফন আর দেহেই নাই। সোরে কয় সর্বনাশ, হুজুরে দুনিয়ায় দেখ আর না দেখ, এইরকম কাফন আমি আর জীবনে দেখি নাই, এইটা চুরি না করে সারি কেমনে। আস্তে করে আয়া পড়ছে। আল্লাহর ওলিরে যখন দাফন করছে, রাইতের বেদায় ওরা কোদাল লইয়া যাইতেছে। স্ত্রী কয় কই যাও? কই যে শিবলি মারা গেছে, আল্লাহর ওলি তার কবরে যাই। কয় সাবধান, যাইও না, আল্লাহর ওলিরা মরে না, তারা জিন্দা। সুবহানাল্লাহ বউ জানে আল্লাহর ওলিরা জিন্দা, বলেন না সুবহানাল্লাহ। আমার খাজা বাবা যার মাহফিল আজকে, যেই খাজার নামে মাহফিল করে, এই খাজা বাবা জিন্দা না মরা? কথা কয় না, জিন্দা না মরা? জিন্দা খাজা। এই জিন্দা খাজা আজকে দেখে কি দেখে না? ওলি আল্লাহদের এই পাওয়ার আছে না নাই? আছে। তো রাত্রে ওরা কোদাল লইয়া গেছে, গিয়া বইয়া রইছে চুত কইরা। রাত্র যখন গভীর হইছে, আল্লাহর ওলির কবরটা খুলছে। আল্লাহর ওলির কবরটা যখন খুলছে, খুললে আস্তে করে কবরে নামছে। কবরে নাইমা আস্তে করে পায়ের কিনার থেকে কাফনের কাপড়টা আনতেছে, এমনি টান দিয়া যখন আনতেছে, আনতে আনতে হাঁটু পর্যন্ত আনছে। কোন পর্যন্ত আনছে? ওরে কথা কয় না, হাঁটু পর্যন্ত আনছে। এই হাঁটুর উপরে উড়াইব, এই মুহূর্তে আল্লাহর ওলি কাফনের বিদ্যুৎনে হাতটারে বাইর করে ঠাডায় একটা চল লাগাইছে। সুবহানাল্লাহ ঠাডায়া কি? তে আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? ওরে কথা কয় না, জিন্দা না মরা? আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি জিন্দা না মরা? সেই খাজা মঈনুদ্দিন চিশতির মাহফিলে আজকে যারা আসছি, তারাও কি জিন্দা না মরা? খেয়াল রাখবেন। ঠাড়ায়া যখন একটা চল লাগাইছে, এক থাপ্পরে মাথা ফাইটিয়া রক্ত টক্ত বাইর হইয়া মইরা গেছে। মইরা আল্লাহর ওলির উপরে চিত্তায় পইরা রইছে। রাতের বেলা এমন এক আওয়াজ হইছে, গ্রামের মানুষে কয় হায় রে হায়, এই আওয়াজ কোত্থেকে আইলো? কেউ বুঝতে পারে নাই। এক বুড়া আর বুড়ি কয় আমরা বুঝছি, আরে আল্লাহর ওলি শিবলির কবরে মনে হয় চোরাই গেছে। কারণ যেই থাপ্পরের আওয়াজে কয় এটা শিবলির থাপ্পর। কারণ এই থাপ্পরে যে মারা গেছে, দুইজনে হারিকেন জ্বালাইয়া দৌড়াইয়া আসছে। আইসা দেখে যে এটা মইরা পইরা রয়েছে বেটকায়া। সুবহানাল্লাহ দুই বুড়া বুড়ি ডাক দিছে, এই জগৎবাসী দেখা যা, আল্লাহর ওলিরা জিন্দা না মরা? আল্লাহর ওলিরা জিন্দা। আইসা দেখা যা, হগলে দৌড়ায় আসছে, দেখে যে এই চোরে মইরা পইরা রয়েছে। সকলে কয় বেয়াদ্দবের লাশটারে উড়া, আল্লাহর ওলির সাথে বেজে আল্লাহর ওলি কষ্ট পাইতেছে। যেই মাত্র জগৎবাসী এলাকার মানুষ দইরা লাশটারে উড়াইব, এমন অবস্থা একটা গায়েব থেকে আওয়াজ আসছে, এ জগৎবাসী, তার লাশ উঠান লাগবে না, তারে কবরের মধ্যে একসাথে দাফন কইরা দে। কয় কারণ কি? কয় কারণ হইল আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহির কবরে কাফনের কাপড় চুরি করতে আইসা শিবলির থাপ্পড় খায়া এই চোর মইরা 24টা ঘন্টা এই ওলির দেহের সাথে লাগিয়া থাকার কারণে আমি আল্লাহ এই ওলির সদকায় তার গুনাহ মাফ কইরা দিয়া তারে ওলি বানায়া দিছি। এইবার বোঝেন, ওলি আল্লাহর থাপ্পড় খাইলে যদি গুনাহ মাফ হয়ে যায়, ওলি আল্লাহর থাপ্পড় খাইলে যদি একজন চোর ওলি হইয়া যায়, আমরা কি চোর? ওরে কথা কয় না, আপনারা কি চোর নাকি? তো ওলি আল্লাহর থাপ্পড় খাইলে যদি একটা চোর আল্লাহ ওলি বানায়া দেয়, সেই একজন আল্লাহর ওলি আমার খাজা বাবার মাহফিলে আইসা বসলে, খাজা বাবা যদি একটা নুরানি নজর দেয়, আমাদেরকেও ওলি বানাইতে পারে কি পারে না? কেউ পারে কি পারে না?
সেই অলি হইয়া কবরে যাইতে রাজি আছেন? কথা কোন, অলি হইয়া কবরে যাইতে রাজি আছেন? বাবা তালবাহানা সারেন, তালবাহানা সারেন, বক্কর চক্কর সারেন। আজ যা মরিয়া গেলে কাইল্লা 2 দিন, বিশ্বাস হয় না? মরিয়া দেখেন, খালি খালি মরিয়া দেখেন। এই যে এত সম্পদ, দুনিয়ার জিন্দিগি কয় বছর? 60 বছর, 70 বছর, 80 বছর। কয় হুজুর 80 বছর জিন্দিগি চালাইতে গাড়ি লাগে, বাড়ি লাগে, নারী লাগে, কত কিছু লাগে। ওই মিয়া, এই 60 বছর আর 70 বছরের জিন্দিগি চালাইতে যদি তোমার এত কিছু লাগে, এটা অস্থায়ী জিন্দিগি। আর কবর থেকে শুরু করে হাসর, হাসর থেকে জান্নাত, এটা অস্থায়ী জিন্দিগি। স্থায়ী জিন্দিগিতে যদি তোমার গাড়ি লাগে, বাড়ি লাগে, নারী লাগে, এত কিছুর প্রয়োজন হয় এই 60 বছরের দুনিয়া, তাইলে অস্থায়ী জিন্দিগি যেখানে জীবনের শেষ নাই, সেইখানে কি প্রয়োজন? কথা কয় না? তাইলে সেখানে লাগবে কি লাগবে না? এই জন্য বাবা, এই যে মরে গেলে কাল্লা 2 দিন তালবাহানা ছাড়েন। যারা সুদ খান সুদ ছাইরা দেন, যারা ঘুষ খান ঘুষ ছাইরা দেন, যারা মদ গাঁজা খান এগুলা ছাইরা দেন, যারা পরের হক নষ্ট করছেন ফিরাইয়া দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ জাকাত যেটা যেভাবে দরকার, আল্লাহর রাসূলকে মানার মতো মানেন, ওলি আল্লাহদেরকে সম্মান করেন, ইনশাল্লাহ কবরে যাইবেন, শান্তি পাইবেন। দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? আর যদি তালবাহানা করেন, বাবা আমার কবরে আপনি যাইতেন না, আপনার কবরেও আমি যাবো না, আপনার হিসাব আপনারই দিতে হবে। আপনার হিসাব আপনারই দিতে হবে, আমার হিসাব আমি দিব, কারো হিসাব কেউ দিবে না। আপনি মইরা খালি খাটে শুইয়া দেখেন, ইমাম সাহেব জানাজার নামাজের জন্য তৈয়ার হবে। এই যে এত গাড়ি বাড়ি এত কিছু করছেন, যেই সন্তানের জন্য এত কিছু করছেন, এই সন্তানও আপনার খবর নিবে না, নিবে? অত মা বোন যারা আছেন তাদেরকেও বলবো, ভাই বাবা যারা আছেন তাদেরকেও বলবো, বাবা ওয়াজ শোনা বড় কথা না, আমল করা হইলো বড় কথা। আমল করা কি বড় কথা? বাস্তবতায় আসেন, সব তালবাহানা বাদ দিয়ে এখনো ঈমান মজবুত করেন, আমলকে খালেস করেন। আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইছেন? কথা কন, কষ্ট পাইছেন? তাইলে একটু দুরূদ শরীফ পড়েন, মুনাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমি অনুরোধ করব আমাদের মিজান ভাইকে এবং আমাদের তাহের আলী বাবাজি, অনুরোধ করব এই মাহফিলটা ধরে রাখেন। মাহফিল হওয়া এটা বরকত। আপনাদের কারণে যদি 10টা মানুষ ভালো হয়, আপনাদের কারণে যদি, আপনারা যখন এই মাহফিলটা ধরে রাখবেন, টাকা খরচ হবে আপনাদের, আপনাদের কারণে যদি 10টা লোক ভালো হয়, হেদায়েতের নূর পায়, কবর হাসরে নাজাত পায়, এটা ওলাদের জন্য নেয়ামত, আপনাদের জন্য ডবল নেয়ামত। ধরে রাখবেন, মাহফিলটা ধরে রাখবেন।